WBCS 2023-এর শেষ সময় প্রস্তুতিটা ঠিক কীরকমভাবে হবে। প্রথমত মাথায় রাখতে হবে, ইংরেজিটায় আমরা অনেক ক্ষেত্রেই ধরে নিই যেহেতু আমরা ছোটোবেলাতেই ইংরেজি পড়ছি তো ইংলিশটাতে হয়েই যাবে। এখানে শুধু আমার বা ভোকাবুলারি থাকে না, একটু হলেও নিজের বুদ্ধি প্রয়োগ করতে হয়। সিনোনিম অ্যান্টোনিমসের জায়গায় অসুবিধে হতে পারে, ইডিয়ম ফ্রেজেতে অসুবিধে হতে পারে, এবং কম্পোজিশনের একটা ভাস্ট এরিয়া থাকে। এই সমস্তগুলোতেই কিন্তু আলাদা করে স্পেশাল নজর দেওয়াটা খুব জরুরি। তারপরে আসবে জেনারেল সায়েন্স। এই জায়গাটা কিন্তু অনেকেইভাবে করে নেব, কারণ যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হয়, সেটা হয় না। আমার অনেক পরিচিত বন্ধুবান্ধবেরা রয়েছেন যারা ক্লাসে পড়িয়েছেন, অনেক বছর ধরে পড়াচ্ছেন, আমি নিজেও পড়াচ্ছি। এই জেনারেল সায়েন্সের জায়গাটাতে কিন্তু বেশ অসুবিধে হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স 4টে রয়েছে। অনেক ক্ষেত্রে এখানে একটা ইলাবোরেট ওয়েতে কাজ না করলে পরীক্ষায় ক্র্যাক করা প্রায় অসম্ভব। তো সেই জন্য এই পুরোটাতেই আস্তে আস্তে নিজেকে তৈরি করতে হবে। এখন বেশি যেহেতু সময় নেই, সেই জন্য প্রথমে ফার্স্ট ইয়ারগুলো একটু দেখি, তাহলে নিজের কনফিডেন্স বাড়বে। আর আমি কিছু প্রশ্নের সিলেকশনের লিস্ট তৈরি করেছি, যেখানে পার টপিকের স্ট্রাকচার ওয়াইজ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোকে সলভ করতে হবে। কারণ এটা না করলে কি হবে, যে মনে হবে যেন সায়েন্সও বেড়ে যাবো, কিছু পারবো কিছু পারবো না, মোটামুটি কাট অফটা বেরিয়েই যাবে। কিন্তু কাট অফটা যখন 110-15 থেকে 130-35-40 চলে যাবে, তখন এই জায়গাটাগুলোর জন্যই আফসোস থাকবে। হিস্ট্রি অফ ইন্ডিয়াটা পুরোটাই পড়তে হয়, এটা অনেকের তৈরি থাকে, তৈরি না থাকলে এটা করতে হবে। এখানে বাধা ধরার প্রশ্ন। যদি কারেন্ট ইভেন্টস অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আমরা দেখি, তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড সেটা দেখতে হবে। ছোটো থেকে ছোটো ব্যাপারের উপরও কড়া নজর কিন্তু রাখতেই হবে। এগুলো করতে গিয়ে অনেক ক্ষেত্রেই মনে হতে পারে যে একটু বেশি চাপ হয়ে যাচ্ছে, রিল্যাক্স করো। কিন্তু আমার স্পেশাল টেকনিকটা মাথায় রাখতে হবে, একই সঙ্গে একই টপিক একটা না অনেকটা পড়তে হবে। মানে টানা 2 দিন যদি জেনারেল সায়েন্স পড়ি, 2 দিন হিস্ট্রি অফ ইন্ডিয়া, 3 দিন জিওগ্রাফি, 2 দিন ম্যাথস, এই নিয়ে এগোতে হচ্ছে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিতে অনেক রকমের প্রশ্ন থাকে। কনস্টিটিউশনের উপরে প্রশ্ন থাকবে, কী কী ধারা রয়েছে, কী কী অ্যামেন্ডমেন্ট, কোনটার সঙ্গে কোন পার্টটা, এইটা কোন পার্টের মধ্যে থাকতে পারে। তো কনস্টিটিউশন নিয়ে আমি একটা শর্ট নোট তৈরি করেছি, যেটাতে পুরোটা কভার করা হচ্ছে এবং পরীক্ষা ভিত্তিক ওয়েতে করা হচ্ছে। মানে ভাস্ট নলেজের জন্য এটা হয়তো খুব অ্যাপ্লিকেবল নয়, কিন্তু পরীক্ষা ভিত্তিক ওয়েতে অবশ্যই। এবার রইল জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের পার্ট সাধারণত অনেক বইতেই থাকে না। কিছু কিছু বইতে যদিও WBCS স্পেশাল লেখা হয়, সেগুলো সাধারণত IAS-এর বই থেকে সমস্ত নোটসগুলো কপি পেস্ট করা থাকে। যেন ওয়েস্ট বেঙ্গল বেসড যে যে জিনিসগুলো আমাদের আলাদাভাবে প্রয়োজন, সেগুলো আমরা পাই না। তো সেগুলো তোমাদের জন্য আমি স্পেশালি দিয়েছি। এরপরে রইল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামগুলোর ওপরে। এগুলো ইতিহাসভিত্তিক প্রশ্ন এখানে থাকবে। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এখানে সবসময় যে 20টা প্রশ্ন থাকেই, 25টা প্রশ্ন থাকেই তা নয়, কখনো 7-8টা প্রশ্ন দেয়, কখনো 10-12টা দিয়ে দেয়। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুব সোজা হয় না, এদের মধ্যে 3-4টে বা 5টা প্রশ্ন এমন থাকে প্রায় না পড়ার মতো। সেই জন্য আমাদের রেগুলার বেসে এইটাকেও প্র্যাকটিস করতে হবে। অনেক ক্ষেত্রে ম্যাথস যারা পড়েছে বা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের মনে হয় এটা আমরা পেরে যাবো, এটা নিয়ে ভাবার দরকার নেই। বাট অনেক ক্ষেত্রেই তারা পারেন না বা একটু বেশি সময় নিয়ে ফেলেন। আমি বলবো, হয়তো তোমরা দেখো, আমি অ্যাস্ট্রোলজিতে আলাদা করে বিশ্বাস করি না, কিন্তু অ্যাস্ট্রোলজির ভিত্তিতে একটা দারুণ উদাহরণ আছে, যে তোমার হাতে গ্রহরত্ন দেওয়া হচ্ছে, ধরো চুনি, পান্না, গোমেদ, এরকম বিভিন্ন। ইংরেজিতে বলতে গেলে আরও আছে এমিথিস, ক্যাটসাই, লাইসলা জুলি। তো ওনারা বলেন যে আপনার যে গ্রহটা উইক, সেই গ্রহটাকে আমরা স্ট্রং বানাবো। স্ট্রংটা তো স্ট্রং আছে। আমি মনে করি যে গ্রহটা স্ট্রং সেটাকে আরও স্ট্রং বানাতে হবে, যেটা উইক সেটাকেও স্ট্রং বানাতে হবে। এইটা হবে আমাদের টেকনিক। তো স্ট্রংটাকে ছেড়ে দিলে কি হয়, যে ওটার পাওয়ারটা একটা সময় পর্যন্ত গিয়ে থেমে যায়। তো এই গ্রহরত্নের এক্সাম্পলটাকে নিয়ে আমাদের পড়াশোনাতেও যদি আঁকাতে পারো, তাহলে তোমরাও পরবর্তী সময় এই পরীক্ষার এবং এই সমাজের রত্ন হিসেবে এগিয়ে আসতে পারবে। আমার সমস্ত শুভাকাঙ্ক্ষা রইল তোমাদের সাথে। যে যে প্রশ্নগুলো মনের মধ্যে রয়েছে, জিজ্ঞেস করে উঠতে পারছো না, আমাকে জিজ্ঞেস করো। হোয়াটসঅ্যাপের একটা নম্বরটা দেওয়া রয়েছে, সেখানে পাঠাতে পারো, বা আমার বাড়ি আসতে পারো, আমার সেন্টারেতে আসতে পারো। আমি সবসময় তোমাদের জন্য অ্যাভেলেবল থাকার চেষ্টা করি। এই সমস্তটা নিয়ে আমি চাই যে হাসি হাসি মুখ করে আজ থেকে কিছু মাস পরে আমার সামনে এসে বলো যে স্যার, ফাইনালি পারলাম BCSটা ক্র্যাক করতে।
ভালো থাকবেন।